এই দেখো সকাল সকাল জুড়ে চলে এসেছে আমার সাথে হাঁটি হাঁটি করতে। আর এই দেখো সামনে কি সুন্দর শস্য ক্ষেত, অনেকদিন পরে এদিক থেকে বলো পিপি বাড়িটা দেখাবো না। আর এদিকে হচ্ছে পিপি বাড়ি, তাই আমাকে বলছে মা চলো পিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। বেশ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠেই চলে এসেছি ফ্রিজ খুলে সব জিনিসপত্র বার করতে, কারণ এগুলো দিয়েই রান্নাবান্না শুরু করতে হবে। তো একটার মধ্যে রয়েছে চিংড়ি মাছের বড়ার ব্যাটারগুলো, আর একটার মধ্যে কি রয়েছে চলো তোমাদের খুলে দেখায়। তার আগে ফ্রিজটাকে আটকে দিয়ে নি। তো চলো, এই যে স্টিলের যে বাটিটা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে স্যান্ডউইচের জন্য কিছুটা ব্যাটার আগের দিন রেখে দিয়েছিলাম সেটাই। তো এটা দিয়ে আজকে বানাবো স্যান্ডউইচ, আর এটার মধ্যে রয়েছে চিংড়ি মাছের ব্যাটার গোড়া, যেটা দিয়ে বানাবো চিংড়ি মাছের বড়া। সকাল সকাল দুটো বার করে রাখলাম, নর্মাল হতে থাকুক, যা ঠান্ডা তার মধ্যে আবার ফ্রিজ থেকে বার করেছি। বুঝতেই পারছো গরম হতে একটু সময় লাগবে, তার জন্য ওগুলোকে বাইরে বার করে রেখে আমি আর জুডো এখন চললাম দুধ আনতে। রাস্তার মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে, ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে রাস্তায় বেরোতে না বেরোতে। তো চলো যাই, জুডোর দুধটা আগে নিয়ে আসি, তারপরে একটু ঘুরতে বেরোবো দুজনে। আমি চলে যাচ্ছি, আস্তে আস্তে সামনে দেখে। আর দুধ আনতে আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার গরু দেখতে হবে। ওই দেখো 3-4টে গরু রয়েছে গোয়ালের মধ্যে, তো ওটাকেই দেখছিল। তো চলো এবার আমি আর জুডো একটু ঘুরে আসি। এই দেখো সকাল সকাল জুড়ে চলে এসেছে আমার সাথে হাঁটি হাঁটি করতে। আর এই দেখো সামনে কি সুন্দর শস্য ক্ষেত, অনেকদিন পরে এদিকটা আসলাম। জানি না এখানে এরকম সুন্দর শস্য ক্ষেত আছে, কি সুন্দর লাগছে। এখনো রোদটা পুরোপুরি পড়েনি, তো হালকা হালকা কুয়াশা রয়েছে, তাই ওই যে পুরো হলুদগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব শস্যের ফুল ফুটে আছে। আর জুডো কি বলছে বলো? পিপি বাড়িটা দেখাবো না। আর এদিকে হচ্ছে পিপি বাড়ি, তাই আমাকে বলছে মা চলো পিপি বাড়ি যাই। এখান থেকে না 5-10 মিনিট হাঁটলেই দিয়ে দিতে পারি, কিন্তু এখন তো আর যাওয়ার টাইম নেই, কারণ এখন আমরা যাবো এইদিকে বাড়িতে। বাড়ি গিয়ে কাজবাজ করতে হবে, রান্না যদিও অতটা প্রেশার নেই, জুডোর পাপা আজকে টিফিন নেবে না, তবুও সকালের জন্য তো ব্রেকফাস্ট কিছু বানাতে হবে। সব নামিয়ে টামিয়ে রেখে আসলাম, দেখা যাক কী বানানো যায়। তো চলো এখানে আর একটুক্ষণ দাঁড়াবো, তারপর বাড়ি চলে যাবো। জুডো বলছে একটু একটু হাঁটি হাঁটি পা করে তাহলেই যেতে পারবো। এখন পিসি বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এখন সকাল সকাল যাওয়া যাবে না, কাজ রয়েছে প্রচুর। মার তো শরীরটা ভালো না, জানোই 2 দিন ধরে ভিডিও দিচ্ছি না ঠিকঠাক, সব কাজবাজ করতে হচ্ছে। আর ওই দেখো পিসে, আচ্ছা পেছনে তুই শস্য ক্ষেত্রে দেখেছিস? ওই দেখ শস্য ফুল ফুটে রয়েছে, দেখতে পেয়েছিস? হলুদ হলুদ শস্য ফুল, ওটা সর্ষের ফুল, সর্ষের ফুল ওটা জুডো। এই যে এটা জুডোটা ফুল, এই যে এইটা ওটা বন ফুল। এই যে একটা আছে দেখেছিস তোর পায়ের কাছে, দেখেছিস? এই যে হাত দিস না, হাত দিস না। ও সকাল সকাল দেখো টুপি না পরেই বলছিল চলে আসবে, আমি জোর করে টুপি পরিয়ে তারপরে নিয়ে আসলাম। খুলবে না শোনা, তাহলে আমি এখানে রেখে তোমাকে চলে যাবো। দুটো গান করছে টিডিং টিডিং পম পম, তাই তো? দাও টুপি দাও আমার কাছে, দাও। পড়ে যাবে শোনা, একটু পড়ে যাবে। আয় আমি চলে যাচ্ছি এদিক দিয়ে, ঠিক আছে? তুমি থাকো, বাই বাই। সকাল সকাল গান শুরু হয়ে গেছে। সকাল সকাল উঠলে বেশ ভালোই লাগে, কিন্তু সকালে উঠে তো আর আসা হয় না, রান্নার এত তাড়াহুড়ো থাকে। আজকে তো নেই, তাই চলে আসলাম দুজনে হাঁটতে হাঁটতে। চলে আসো শোনা, চলে আসো এদিকে। চলো বাড়ি যাবো এবার। তুমি একা একা এখান থেকে বাড়ি চিনে যেতে পারবে? কোন দিকে তোমার বাড়ি? ওই সামনে? ঠিক আছে চলো দেখা যাক তুমি যেতে পারো কিনা বাড়ি চিনে। কোন দিকে যাবে এবার? ওইদিকে চলো। কি সুন্দর। তাহলে রোজ সকালবেলা উঠে বাবাকে নিয়ে এদিকে ঘুরতে আসবে, আর আমি তাড়াতাড়ি করে কাজ করে নেবো, ঠিক আছে? রোজ সকালবেলা তোমার মর্নিং ওয়াকও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। দৌড়ে না শোনা, পড়ে গেলে কেটে যাবে, তারপর রক্ত বেরোবে, তোমার কষ্ট হবে, তারপর তুমি কান্না করবে করে। চলো চলো তাড়াতাড়ি বাড়ি যাই এবার আমরা, তাড়াতাড়ি মর্নিং ওয়াকটা কমপ্লিট করি না, জোরে জোরে হাঁটতে হবে। হ্যাঁ তারপরে ব্রাশ করে খেতে হবে। আমি চলে যাচ্ছি, বাই বাই। এই যে বাই বাই।
যেহেতু সকাল সকাল উঠেছি আর বললামই রান্নার কোনো ঝামেলা নেই, তার জন্য আগেই এসে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আগে না বিছানাটা গুছিয়ে নিলে বেশ কাজটা অনেকটা এগিয়ে যায়। আর আজকে বিছানার চাদর যা যা ছিল সব পাল্টে নিয়েছি, কুশনের কভারগুলো চেঞ্জ করে নিলাম। এখন এগুলো নিয়ে গাবলা ভরে আমি বাইরে রেখে দেবো। এখন কোনো কিছুই ধোবো না, জাস্ট পরিষ্কার করে নিয়ে বাইরে রেখে আসলাম, পরে ওগুলোকে ধোবো। আর যে স্যান্ডউইচের ব্যাটারটা করা ছিল সেটাই দেখো পাউরুটির মধ্যে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এর ওপর থেকে আমি মিউনিস দিয়ে দেবো, তারপর ওপর থেকে আরও একটা পাউরুটি চাপা দিয়ে দেবো, ব্যাস স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। তারপর তো তাওয়াতে একটু বাটার দিয়ে ছেঁকে নেব। তো দেখো এই যে ব্যাটারটার মধ্যে কি কি দিয়েছি বলো তো, আলু রয়েছে, ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস এটাই ভালো করে নুন দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছিলাম। আগের দিনও বানিয়েছিলাম আর বেশি ছিল ব্যাটার, সেটা দিয়ে আজকে আবার বানাবো বলে রেখে দিয়েছিলাম। আর জুডোর বাবা না আজকে যেহেতু টিফিন নেবে না, সেই কারণে সবগুলো একটুখানি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ জুডোর পাপা এই স্যান্ডউইচটাই আজকে সকালে ব্রেকফাস্টে খাবে। তাওয়ার মধ্যে বাটারটা ব্রাশ করার পর দেখো এই যে পাউরুটিটা দিয়ে দিয়েছিলাম, এক পাশ হয়ে গেল, এখন আর এক পাশ উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। আর এই রকম পাউরুটি বা স্লাইস রুটি যেটাই বলো না কারণ একটু কড়া করে না ভাজা হলে না ভালো লাগে না। তো একটা হয়ে গেছে, আবার আর একটার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি বাটার। এরকম করে সবগুলোকে একটা একটা করে ভেজে নেব। তো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। জুডোকেও আজকে সকালে ভাবছি স্যান্ডউইচই দেবো, বেশ এটা খুব ভালো পছন্দ করছে, আগের দিনই দেখলাম। তো জুডোর জন্য একটা বানিয়েছে, জুডোর পাপার জন্য দুটো। কেমন হয়েছে সোনা? সোনা কেমন হয়েছে? ভালো আছে। আর সোনার বাবা কেমন আছে? স্যান্ডউইচ সস দিয়ে দিতে হবে, না হলে খাবে না। নাও কামড় দাও শোনা, বড় করে। হ্যাঁ মিউনিস দিয়েছি। সকালবেলার ব্রেকফাস্ট স্যান্ডউইচ বা কমপ্লিট দেখি তোমার। আর জুডোর এখনো হয়নি একটাই। জুডো এখন এটা খাক, পরে ফল টল একটুখানি খাইয়ে দেবো। আজকে আর ওটস দেবো না, ঠিক আছে বাবা? আজকে এটা খাচ্ছি তো, আজকে ওটস খেতে হবে না, ফল টল খাবে, আবার ভাত খাইয়ে দেবো তাড়াতাড়ি করে, ঠিক আছে? স্লাইস রুটি বেশি ছিল না, স্যান্ডউইচের ব্যাটারও ছিল না, যেটুকু ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো বাবা সকালবেলা খেয়ে যায় রুটি, তো তার জন্য ভাবলাম বাবার জন্য দুটো রুটি করে দিই, তারপর রান্না বান্না তো পরে করবই। আটাটা আগের দিনই মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে না সকালবেলা কাজ করতে বেশ অনেকটা সুবিধা হয় যদি আগের দিন এরকমভাবে সব কিছু গোছানো থাকে। এখন জাস্ট বেলে ভেজে দিলেই হয়ে যাবে। তো আমি না রুটি এরকমভাবে ছেঁকি, এইভাবে ছেঁকাটা ঠিক কিনা জানি না, বাট কিছুদিন ধরে এইভাবেই আমার ছেঁকতে বেশ রুটিটা ভালো লাগে। তো রুটি ছেঁকে বাবার জন্য রুটি করে দিয়ে তারপরে দেখো এখানটা চলে আসলাম বাসন ধুতে। সকালবেলা যে কটা বাসন হয়েছিল খাওয়া দাওয়ার পর সেগুলো না এখনই ধুয়ে নিচ্ছি, নাহলে এরপর দুপুরে রান্নার বাসন, খাওয়ার বাসন প্রচুর জমে যাবে। তো এখন সেরকম কাজও নেই, ভাবলাম বাসন কটা ধুয়ে পরিষ্কার করে রাখি বেসিনটা। আর আজকে কি রান্না করব করতে করতে কিছুই ঘরে আনা ছিল না। তারপর বাবা গেল একটু দোকানের কাছে, ওখান থেকে গিয়ে বাজার করে নিয়ে আসলো। আর কি রান্না হচ্ছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর জুডোর বাবা না আজকে করবে পিকনিক, তার জন্য আজকে কোনো টিফিন নেয়নি। তো দেখো এই যে গাড়ি বার করছে, সকাল সকালই বেরিয়ে যাচ্ছে, বললাম আমি ব্রেকফাস্ট করে। আর এখানে সব বাজার টাজার করে নিয়ে এসেছে, তোমাদের দেখাবো আর মনেই নেই, এখন বেরোচ্ছে তাই এখন দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সব বাজার রয়েছে, এখানে সব গ্রসারি আইটেম রয়েছে। আর এখানটায় যে ওর প্যান্ট গামছা টামছা নিয়ে নিয়েছে, এগুলো পরেই ও রান্না বান্না করবে। বাড়িতে তো এক গ্লাস জলও ভরে খায় না, তো আজকে নাকি পিকনিকে রান্না করবে। এই যে এখানে আমার চপিং বোর্ড, তারপরে এই যে কুচানি মানে আম কুচানি বলো, আদা কুচানি বলে সেটা নিয়েছে, মিক্সার গ্রাইন্ডার নিয়েছে, ছাঁকনি নিয়েছে, হাতা, খুন্তি, এভরিথিং যা যা লাগে রান্না করতে সেগুলো নিয়েছে। হাঁড়ি, কড়াই আর মিক্সচারের যে মেশিনটা সেটা বললো সেকেন্ড টাইম এসে নিয়ে যাবে। ওই 6-7 জন মতন, মানে ওদের অফিসের যে কজন ওদের ডিপার্টমেন্টে রয়েছে, তো ওই 6-7 জন মিলে পিকনিক করবে, সব রান্নাবান্না নাকি নিজেরাই করবে। ফোনে ছিল না একটু চার্জ, তাই ফোনে চার্জ বসিয়ে দিয়ে, মানে ফোনে চার্জে বসিয়ে দিয়ে দেখো এই যে সব সবজি কেটে নিয়েছি। এখানে বেগুন কেটেছি, পেঁয়াজ, টমেটো, এখানে হচ্ছে লঙ্কা, আদা, রসুন, হ্যাঁ এগুলোই। এর মধ্যে শুকনো লঙ্কা দেবো, দিয়ে এটাকে পেস্ট করবো। আর এখানটায় আলুও কেটেছিলাম, আলু অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের রান্না হবে চিকেন। চিকেনটা ধোয়া হয়ে গেছে, এই ধুয়ে রেখেছি। আর পেঁয়াজ কালি আলু ভাজা কেটে ভাজাও হয়ে গেছে। তো এই যে সব কিছু কমপ্লিট। আর তার সাথে হবে এই যে কী শাক, বেতো শাক, শাকও কাটা হয়ে গেছে, এটা ধুতে হবে। ফোনে চার্জ ছিল না তাই আর এগুলো শেয়ার করতে পারিনি, সব কেটে টেটে গুছিয়ে নিয়েছি। এখন মশলাটা করে রান্নাটা বসিয়ে দিতে পারলেই হয়ে যাবে। তো আজকে মাংস করবো, তারপরে পেঁয়াজ কালি আলু ভাজা তো হয়ে গেছে, তার সাথে বেতো শাক হবে। আর এইদিকে চিংড়ি মাছের বড়া হবে, যেটা আগের দিন চিংড়ি মাছ রাখা হয়েছিল, সেটা না ব্যাটারটা অনেকটা গোলা রয়েছে, ওখান থেকে আজকে কিছুটা বড়া ভেজে ফেলবো। আর যা বাদ বাকি থাকবে সেটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এই কিছুটা ডাল ফ্রিজে করা রয়েছে, তাই আজকে ডাল করতে হবে না, তাড়াতাড়ি করে রান্না করে ওদিকে আবার কাছাকাছি করতে হবে। দেখলেই সকালবেলা কতগুলো জামা কাপড় বিছনা বাড়ি সব নামিয়েছি, সব কাঁচা ধোয়া করতে হবে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়ির কাটায় এখন বাজে 11:30। একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত,
দেখতেই পাচ্ছ ভাতের জল, আর এইদিকে চিকেনেও জল দিয়ে দিয়েছি, চিকেন কষিয়ে। তো এখন ভাতটা হতে থাকবে, চিকেনটাও আরেকটুখানি টানতে থাকুক, ততক্ষণ আমি যাবো ঘর পরিষ্কার করতে, মানে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, যা যা কাজ আছে সেগুলো করবো। এখন আমার এই যে বেতো শাক হবে, বেতো শাকের বেগুন ভাজা করে রেখেছি, আর ওইদিকে হবে চিংড়ি মাছের বড়া। তো এই দুটো এখনও বাকি রান্না করতে, একটা করা হয় না, খুব অসুবিধা হচ্ছে। আর এখানে কালকের ভাত রয়েছে, সেটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন এই ভাতটা হয়ে গেলে এই ভাতটা দিয়ে দেবো। আর একটা কড়াই জুটো বাবা নিয়ে গেছে পিকনিক করবে, তাই বড় কড়াইটা, আর এই একটা কড়াই দিয়ে রান্না করতে হচ্ছে অল্প অল্প করে, তার জন্য রান্না করতে একটু দেরিও হয়ে যাচ্ছে। ওইদিকে তো দেখিয়ে আসলাম যে রান্নাটা কমপ্লিট হচ্ছে, এখনো হয়ে পারেনি। আর এদিকে এসে ঘরটা সুন্দর করে ঝাড়টা দিয়ে নিলাম, আর তারপরে এখন ঘরটা মুছতে লেগে গেছে। দুটো ঘর এদিকে সমস্ত কিছু মোছা হয়ে গেছে, এখন শুধু এই সামনে একটুখানি মুছছি, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘরটা মোছা হয়ে গেলে না বেশ অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়, বেশ ঘর দুটা পরিষ্কার লাগে, দেখেও ভালো লাগে। তারপরে এই পাপোশগুলো সব বাইরে রোদে দিয়েছিলাম, প্রত্যেক দিন এগুলোকে বার করে রোদ দেওয়া হয়, নাহলে এই জল থেকে না পাপোশগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই রোজই ঘর ঝাড় দেওয়ার টাইমে এগুলোকে রোদে দিয়ে দিই, আর ঘর মোছার পরে আবার এগুলোকে ঠিকঠাকভাবে পেতে দিই। তো চলো, এগুলো তো হয়ে গেল, এখন চলে আসলাম রান্নাঘরে। একটা লেবু ছুলে দিয়েছিলাম জুটোকে, জাস্ট লেবুতে দেখো একটু আঁশ ছিল, তার জন্য এটাকে উনি খেতে পারেনি। তো সেই আঁশগুলোকে আবার খুঁটে ছাড়িয়ে দিলাম, তারপরে ওনাকে লেবুর বাটিটা ধরিয়ে দেবো। আর জুটোর পেছনে না যে কোনো জিনিস খাওয়াতে গেলে আমার প্রচুর সময় দিতে হয়, না হলে উনি খাবে না হলে ওনার একটা না একটা বায়না লাগবে। এর থেকে মনে হয় আমি যদি বসে থেকে খাওয়াই তাহলে আরও তাড়াতাড়ি ওর খাওয়াটা হয়ে যাবে। আর এদিকে সব রান্নাই হয়ে গেছিলো, কড়াইতে শুধু শাকটাই বাকি ছিল, তাই শাকটা ভাজা করে নিচ্ছিলাম। আর শাকটা মোটামুটি ভাজা হয়ে আসলে বেগুনগুলো দিয়ে দিলাম, তারপর তো নুন হলুদ চিনি যা যা দেওয়ার সব আগেই দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে শুকনো লঙ্কা দুটো একটুখানি ভেঙে দেবো, ব্যাস শাকও রেডি। এখন আমার অনেক কাজ রয়েছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, জামা কাপড় ভেজানো রয়েছে 2 গাবলা, সেগুলোও কাছাকাছি করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতন বাই বাই।